কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং ৬ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারবেন। রবিবার সকালে বিমানবন্দর, শিল্প পুলিশ হেডকোয়ার্টার ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে তিনি একথা জানান। তিনি আরও জানান, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের দেশে পাঠানো হয়েছে। দেশে কোনো জঙ্গি নেই বলে আবারও দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আরও জানাচ্ছেন জিয়া খান। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান, মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর বিষয়ে। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ৩ জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই জঙ্গি সম্পৃক্ততা আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদেশ কোনো সম্পৃক্ততা নাই। দাবি করেন এদেশে জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? তবে আন্তর্জাতিকভাবে জঙ্গি তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। বিভিন্ন দেশের থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে। জামাত ও এনসিপির দাবি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নেই, এমন প্রশ্নেরও উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিতে অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।